আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কাছের ও দূরের যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন-নূর টিভি পরিবারের পক্ষ থেকে স্বাগত, মোবারকবাদ। দর্শক, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব কাদিয়ানী মতবাদ কি, কেন তাদেরকে কাফের দাবি করা হচ্ছে। আর এই বিষয়ক আমাদের সামনে আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমদ্দিন, শ্রদ্ধেয় মুহতারাম মুফতি আব্দুল মজিদ দামাত বারাকাতুহুম, সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শেখ জাকারিয়া ইসলামী মির্জা সেন্টার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এপ্রিল মাসের শুরুতে বিবিসি বাংলা অনুষ্ঠানে কাদিয়ানী মতবাদের সাথে আমাদের যে দূরত্বটা, এই বিষয়টা বোঝানোর জন্য তারা একটা অনুষ্ঠান আয়োজন করেছে, যার শিরোনাম দিয়েছে বিভেদ পেরিয়ে। এই অনুষ্ঠানটা নিশ্চয়ই আপনি দেখেছেন? জি জি, এটা দেখেছি। আচ্ছা, আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে এই অনুষ্ঠান বিষয়ে আপনার অনুভূতি কি? প্রথম কথা হচ্ছে যে বিবিসি যে কাজটা করেছে এটা যদিও বাহ্যিকভাবে সাধুবাদ পাওয়ার যোগ্য, কিন্তু বিবিসি কাদিয়ানীদের প্রতিনিধিত্ব করার জন্য তাদের মুআল্লিম ইনচার্জকে ডেকে নিয়ে আসলো, কিন্তু কাদিয়ানী বিষয়ে বিশেষজ্ঞ অপরপক্ষে কোনো বিশেষজ্ঞ আলেমকে ডেকে নিয়ে আসা হয়নি। আর সুতরাং এখানে আপনার কাতলা মাছ আর রুই মাছের সাথে পুঁটি মাছের একটা প্রতিযোগিতার মতো হয়ে গেল বিষয়টা। জি জি, এমন কেমন যেন মনে হচ্ছে যে দ্বিতীয় উপস্থাপক জাস্ট ওনার কথাগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু কথা বলে গেছেন, এরকমই মনে হচ্ছে। আসলে কাদিয়ানীদের আসল রূপকে প্রকাশ করতে পারে এবং কাদিয়ানীদের বাস্তবতাকে বোঝাতে পারে, এবং ওলামা ইকরাম যে মাঠে ময়দানে প্রোপাগান্ডা করছেন না, কিছু বাস্তব কথা বলছেন, এটা বোঝানোর জন্য যে ধরনের বিশেষজ্ঞকে এখানে ডাকার দরকার ছিল সেটা ডাকা হয়নি। ফলে অনুষ্ঠানটা এক দেশদর্শী হয়েছে, এক পেশে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো মুহতারাম, আমরা আলহামদুলিল্লাহ অবগত আছি যে আপনি এই বিষয়ে যথেষ্ট পরিমাণ আপনার পড়াশোনা আছে এবং এই বিষয়ে আপনি যথেষ্ট গ্রন্থ লিখেছেন, যে আহমদী বন্ধু ফিরে আসো এ নামে। তো আমরা আপনার কাছ থেকেই মূলত আব্দুল আউয়াল সাহেবের যে সকল চতুরতাগুলো আছে সেগুলো সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব। আমাকে বলা হয়েছে আমি যেন আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস উপস্থাপন করি। মৌলানা জুলফিকার জহুর সাহেব, আপনাকে সামনে রেখেই আমি কথাগুলো বলছি। যদি আমি নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কথা বলি তার মূল্য হবে না, কিন্তু আহমদিয়া মুসলিম জামাতের যিনি পবিত্র প্রতিষ্ঠাতা, তার বক্তব্য যদি আমি উপস্থাপন করতে পারি, এটা হবে অথেন্টিক এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বিষয়। আমরা কি বিশ্বাস করি সে বিষয়ে তিনি কি বলেছেন শুনেন। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলেন, আমরা ঈমান রাখি খোদা তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং সাইয়্যিদানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুল আম্বিয়া। আমরা যেমনটা দেখলাম সে অনুষ্ঠানে তিনি স্পষ্টতই বলছেন যে, এবং তিনি না বরং তাদের যিনি গোলাম আহমদ কাদিয়ানী, ওনার রেফারেন্সেই তিনি দাবি করছেন যে আমরা মনে করি যে আল্লাহ আমাদের মাহবুব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন। তো এটাই তো একজন মুসলিম হওয়ার জন্য যথেষ্ট। তো এরপরও কেন আমরা তাদেরকে মুসলিম হিসেবে মেনে নিচ্ছি না, কারণ কি? যে এখানে আব্দুল আউয়াল সাহেব কয়েকটা প্রতারণার আশ্রয় নিয়েছেন, যেটা আমাদের কাছে পরিষ্কার বুঝতে হবে আমাদের। একটা প্রতারণা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মূল বক্তব্যকে এবং ইমান বিধ্বংসী বক্তব্যকে তিনি সুচতুরভাবে এড়িয়ে গেছেন এবং সেটাকে পর্দার অন্তরালে রাখার একটা নোংরা চেষ্টা চালিয়েছেন। আমাদের সমাজে অসংখ্য মানুষের জানা নাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজে খোদা হওয়ার দাবি করেছেন। আচ্ছা, আমাদের সমাজে অনেকে জানে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী হওয়ার দাবি করেছেন, তিনি যে খোদা হওয়ার দাবি করেছেন ফেরাউনের মতো, এটা অনেকে জানা নাই। সুতরাং ফেরাউন আর তার মাঝে কোনো তফাৎ আমরা দেখতে পাচ্ছি না। খোদা হওয়ার দাবি কোথায় করেছেন এটা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার রুহানি খাজান, প্রিয় দর্শকবৃন্দ, এখানে আমরা একটা বই দেখতে পাচ্ছি রুহানি খাজান। এটা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর লিখিত 84টা বইয়ের সমষ্টি 23 ভলিউমে তারা ছেপেছে। সে 23 ভলিউমের 5 নম্বর ভলিউম এটা। এই 5 নম্বর ভলিউমের 564 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী স্পষ্ট বলছে
যে রয়তু ফিল মানাম রয়তু ফিল মানাম রয়তু ফিল মানামে আইন আল্লাহ, আমি স্বপ্নে দেখলাম যে আমি স্বয়ং আল্লাহ, অত্যায়াক্কান্তু, এবং আমি নিশ্চিত হয়েছে আন্নানি হু, যে আমি সেই আল্লাহ। তো স্বপ্নে দেখেছি, সেটা হয়তো আপনি বলবেন যে এটা স্বপ্নেতে একটা লোক দেখতেই পারে, সেটা দোষের কিছু নাই, কিন্তু কথা হলো সে স্বপ্নের থেকে জেগে বলতেছে আমি নিশ্চিত হয়েছি যে আমি আল্লাহ। এই কথা নিয়ে আমাদের আপত্তি। যখন সে বলছে আমি নিশ্চিত হয়েছে আমি আল্লাহ, তাহলে ফেরাউন আর তার মাঝে কি পার্থক্য? ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আর সে বলছে তায়াক্কান্তু আন্নানি হু। সুতরাং ফেরাউন যদি খোদা দাবি করার কারণে কাফের হয়ে থাকে, তাহলে সে খোদা দাবি করার কারণে কি হবে এটা পরিষ্কার। শুধু এখানে নয়, সে তার রুহানি খাজানের 13 নম্বর খণ্ডে, এটাও মির্জা কাদিয়ানির বইয়ের সমষ্টির 13 নম্বর ভলিউম, এখানে সে 103 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট দাবি করছে, मैंने एक कश में देखा है मैं खुदा हूँ और यकीन किया कि वही हो। যে আমি নিশ্চিত হয়েছে যে আমি সে খোদা। তাহলে এখানেও সে দাবি করছে, আগেরটা আরবিতে ছিল, এটা উর্দুতে। শুধু তাই নয়, সে আল্লাহর স্ত্রী হওয়ার দাবি করছে, এবং আল্লাহ তাআলা স্ত্রী প্রয়োজন আছে এবং তার জন্য ক্ষুধা আছে এই দাবিও করতে চায়। অথচ ইসলামের 1400 বছর ধরে শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা লাম ইয়াত্তাখিজ সাহিবাতা ওয়ালা ওয়ালাদা, আল্লাহর কখনো কোনো স্ত্রী হয় না, কোনো সন্তানাদি হয় না, যৌন ক্ষুধা আল্লাহর থাকে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী কোরবানি একটা বই, এই বইটা কাজী ইয়ার মোহাম্মদ, এটা মির্জা কাদিয়ানি জামাতের একজন ব্যক্তি, সে মির্জা কাদিয়ানির বিভিন্ন বক্তব্য এখানে লিখেছে। ইসলামী কোরবানি বইটা, পুস্তকটার নাম। এর 13 নম্বর পৃষ্ঠায় সে লিখতেছে যে 13 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানির বক্তব্য লিখতেছে যে কাশ্মের ভিতরে তার কাছে গোয়া आप औरत हैं, তিনি স্ত্রী, और আল্লাহ তাআলা ने रजुलियत की ताकत का इजहार फरमाया, আল্লাহ তাআলা তার যৌন শক্তিকে তার উপর প্রকাশ করেছেন। তাহলে আল্লাহ তাআলার স্ত্রী হওয়ার দাবি সে এখানে করতেছে। এইভাবে সে আল্লাহর দাবি, আল্লাহর স্ত্রী হওয়ার মতো জঘন্য দাবি করেছে। এগুলো আমাদের সমাজের সাধারণ মানুষের জানা নেই, না জানার কারণে তারা কাদিয়ানীদেরকে মনে করে এটা ইসলামেরই একটা গ্রুপ। সেই জন্য মনে আপনিও বিভ্রান্তিতে পড়েছেন, আপনিও বলছেন যে তারা কথা বলছে যে তারা তো আল্লাহকে মানে, রসুলকে মানে, কেন তাদেরকে কাফের বলা হবে? এই সমস্ত কারণেই কাফের বলা হবে। জি জি। তো দ্বিতীয় নম্বর যে বিষয়টা ছিল যে তারা তো বলছে যে আমরা আল্লাহকে মাবুদ হিসেবে মানি এবং রাসূলকে খাতামুন নবিয়্যিন হিসেবে মানি, শেষ নবী হিসেবে মানি। তাহলে ওদের এই খাতামুন নবিয়্যিন বা শেষ নবী হিসেবে মানার পরেও আপনারা কেন তাদেরকে কাফের বলবেন? এটা স্পষ্ট একটা প্রতারণা। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে তার বই পুস্তকের অসংখ্য জায়গায় নিজেকে রসুল বলে দাবি করেছেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি সে নিজেকে নবী বা রসুল বলে দাবি করে থাকে, তাহলে আপনি কি করে বলবেন যে তারা খতমে নবুয়তের আকীদাতে বিশ্বাসী? খতমে নবুয়তের আকীদা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই নবুয়তের ওই সিলসিলার পরিসমাপ্তি ঘটেছে, যেটা আদম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছিল। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের কোনো ধরনের কোনো শাখা প্রশাখা খোলা নাই। সুতরাং নবুয়তের কোনো শাখা প্রশাখা যদি খোলা না থাকে এবং কোনো নবী রসুল আগমনের যদি সুযোগ না থাকে, ইসলামের 1400 বছর ধরে সারা উম্মতের একমত সিদ্ধান্ত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে বা যারা নবুয়তের দাবি করবে তারা সুস্পষ্টভাবে ইসলাম থেকে বেরিয়ে গেছে, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এর একটা কারণ হচ্ছে যে ব্যক্তি নবুয়তের দাবি করবে সে বুঝাতে এসে ইসলাম অসম্পূর্ণ, আর ইসলাম অসম্পূর্ণ, ইসলামের আরো কিছু প্রয়োজন আছে, সেই প্রয়োজনের জন্য নবুয়তের দাবি করছে এবং ওহীর দাবি করে। আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম ঠিক কোথায় তিনি তার নিজেকে নবী হিসেবে প্রকাশ করেছেন? জি, আমি এই সংক্রান্ত আপনাকে উদ্ধৃতি দেখাচ্ছি যে কোথায় সে নিজেকে নবী হিসাবে দেখাচ্ছে এবং নবী হিসাবে প্রকাশ করছে। আমি এ ব্যাপারে আপনাকে কিছু উদ্ধৃতি দেখাতে চাচ্ছি। রুহানি খাজান 18 নম্বর খণ্ড, দর্শক দেখতে পাচ্ছেন, এখানে সে 231 নম্বর পৃষ্ঠা স্পষ্ট বলতেছে যে सच्चा खुदा वही खुदा है जिसने कादियान में अपना रसूल भेजा। যে সত্য খোদা সেই যে কাদিয়ানে নিজ রসুলকে পাঠিয়েছে। প্রিয় দর্শক, এখানে আপনি বক্তব্যটা স্পষ্ট দেখতে পাচ্ছেন। তো যেখানে রসুল হওয়ার দাবি সে স্পষ্টভাবে করতেছে, সেখানে খাতামুল আম্বিয়া হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বিশ্বাস করি, এই কথা সম্পূর্ণ অর্থহীন এবং আব্দুল আউয়াল সাহেব প্রতারণা করে এই কথাটাকে আড়াল করার চেষ্টা করেছে। আমি একটু কথা আপনার কাছে জানতে চাইবো, এখানে হয়তো তারা রসুল হিসেবে প্রতিনিধিও বলতে পারে, তো নবী হওয়ার কোনো এরকম দলিল আছে? যে নবী হওয়ার স্পষ্ট শব্দ আছে, সেটা আপনি দেখেন এই রুহানি খাজানের 18 নম্বর খণ্ডের 211 নম্বর পৃষ্ঠাতে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মাই রসুল বিহো আর নবী বিহো, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মাই রসুল বিহো নবী বিহো। প্রিয় দর্শক, এই বক্তব্যটা আপনি স্পষ্ট মার্ক করা বক্তব্য দেখতে পাচ্ছেন। এখানে সে নবী হওয়ারও দাবি করছে, রসুল হওয়ার দাবি করছে। প্রিয় দর্শক, এখানে যে কথাটা পরিষ্কার হওয়া দরকার যে যদি সে
নবী বা রসুল হওয়ার দাবি করে, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন মনে করার কি অর্থ? এটা কি প্রতারণামূলক একটা প্রচার নয়? এই প্রতারণাটা আব্দুল আওয়াল সাহেব করেছেন, কিন্তু আমাদের যিনি প্রতিনিধি ছিলেন দুর্ভাগ্যজনকভাবে তিনি এই প্রতারণাটা ধরতেও পারেন না, তার জবাবও দিতে পারেন না। আর আব্দুল আওয়াল সাহেব যে প্রতারণার একটা সাগর খনন করে চলে যাচ্ছেন, তিনি বুঝতে পারেন না যে এটা এত বড় প্রতারণার সাগর খনন করছে। উনি মনে করছেন যে এটা সরল একটা রাস্তা এবং সুন্দর কথা বলে যাচ্ছেন, সে তার বিশ্বাসকে উপস্থাপন করে যাচ্ছে, অথচ তিনি প্রতারণার পরে প্রতারণা করে যাচ্ছেন। আপনি মাশাআল্লাহ বেশ চমৎকার বলছিলেন। আমরা আরেকটু জিনিস আপনার কাছে জানতে চাইব। আমরা দেখি অনেক কাদিয়ানি বন্ধু তারা খাতামুন নবীন বলে, কিন্তু খাতামুন নবীন মানেই যে শেষ নবী বা আমাদের নবীজির পর আর কোনো নবী আসবে না, সেটা সাধারণ মানুষকে তারা বোঝানোর জন্য ওই খাতামুন নবীনের বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে থাকে। তো এক্ষেত্রে আমরা হাদিসে পাক থেকে এমন কোনো ইঙ্গিত পাই কিনা যেটা থেকে বোঝা যায় যে আমাদের নবীর পরে আর কোনো নবী আসার সম্ভাবনা নেই? দেখুন, কাদিয়ানিরা খাতামুন নবীনের একটা ব্যাখ্যা করে, খাতম এর অর্থ হচ্ছে সিল মারা। তো খাতামুন নবীন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সিল মেরে নবুয়ত জারি করে দেন। তার মানে কোনো ব্যক্তি যদি নবুয়তের যোগ্য হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেমন আপনার প্রিন্সিপাল হিসাবে মাদ্রাসায় সনদের উপর সিল মেরে দেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একজন প্রিন্সিপাল, তিনি নবুয়তের সনদের উপর সিল মেরে দেন। এটা কাদিয়ানিরা বলতে চায়। অথচ ইসলামের 1400 বছর ধরে এই ব্যাখ্যাটা শুধু কাদিয়ানিদের ব্যাখ্যা। ইসলামের 1400 বছর ধরে কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিয়েছে যারা, সাহাবা তাবেঈন থেকে নিয়ে পর্যন্ত, এই ব্যাখ্যাটা আর কেউ দেয় নাই, শুধু কাদিয়ানিদের ব্যাখ্যা। এবং এই ধরনের অসংখ্য ব্যাখ্যা পাবেন যে ব্যাখ্যা কাদিয়ানিরা ছাড়া ওই ব্যাখ্যাটা ইসলামের আর কেউ দেয় নাই। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট যখন হাদিস পাচ্ছি আমরা, আল্লাহ রাসূল বলছেন আনা খাতামুন নবীন, এরপরে তিনি ব্যাখ্যা দিচ্ছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো ধরনের কোনো নবী নাই। নিশ্চয়ই এটা নবী নাকেরা লার পরে আসছে, আর নফির পরে যদি নাকেরা আসে তখন সেটা ব্যাপকতার অর্থ দেয়। কোনো ধরনের কোনো নবী, কোনো ধরনের কোনো রসুল নাই। যদি বিষয়টা তাই হয় যে আল্লাহ রসুল নিজে খাতামুন নবীনের একটা ব্যাখ্যা দিচ্ছেন, সেখানে তার বিরুদ্ধে যে কাদিয়ানীদের ভিন্ন ব্যাখ্যার কি সুযোগ আছে? এবং আপনি ইসলামের 1400 বছর ধরে যত ডিকশনারি লেখা হয়েছে, সমস্ত ডিকশনারিতে আপনি দেখেন খাতামুন নবিয়্যিন অর্থাৎ আখিরুহুম, নবীদের সর্বশেষ ব্যক্তি, সব জায়গায় এই অর্থ। আপনি খাতাম পড়েন আর খাতিম পড়েন, যাই পড়েন, এর অর্থ আখিরুন নবিয়্যিন। যেখানে আরেকটা কথা যেটা মনে রাখা দরকার, সেটা হচ্ছে মির্জা কাদিয়ানী তার রুহানি খাজাইনের এক জায়গায় বলছে যে তার বংশ পরিচয় দিতে যাচ্ছে, বলছে मैं খাতামুল আওলাদ হো, यानी मेरे बाद मेरे बाप का कोई बच्चा पैदा नहीं हुआ, আমি আমার বাবার খাতামুল আওলাদ, অর্থাৎ আমার পর আমার বাবার কোনো সন্তান পয়দা হয় না। এখানে তিনি খাতাম শব্দের অর্থ করতেছেন শেষ, কিন্তু নবীদের ওখানে যাই বলতেছেন না নবুয়তের সিল। ওখানে যে সিলের অর্থ বললে তাহলে কি তার সিল দ্বারা তার বাবার সন্তান জারি হতো? সেই অর্থ, এটা তো একটা হাস্যকর বিষয়। আসলে আপনার আলোচনা থেকে আমরা এতটুকুই নিশ্চিতভাবে দর্শকদেরকে বলতে পারি যে ওনাদের চিফ ইনচার্জ যে দাবি করেছেন আব্দুল আওয়াল সাহেব, যে ওরা আল্লাহকে মাবুদ হিসেবে এবং রাসূলকে খাতামুন নবীন হিসেবে মানেন, মূলত এটা একটা ধোঁকা এবং প্রতারণা। মির্জা কাদিয়ানীর বই স্পষ্টভাবে সেটা বলতেছে। আর এটা যে প্রতারণা তাদের কথা থেকে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে আপনি খাতামুন নবীনের আরেকটা ব্যাখ্যা করতে গেলেন, নিশ্চয়ই আপনি নবুয়তকে জারি করতে চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত জারির মানসিকতা যদি আপনার না থাকতো, তাহলে আপনি খাতামুন নবীনের এই ব্যাখ্যা যেটা 1400 বছর ধরে চলে আসতেছে, সেটাকে পরিবর্তন করার স্পর্ধা দেখেন কিভাবে? প্রশ্ন হলো তাহলে তফাৎটা কোথায়? আমরাও তো আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে ইসলাম বলে সেটা মানছি। তফাৎ হচ্ছে একটি ভবিষ্যৎবাণীর পূর্ণতাকে কেন্দ্র করে। সমস্ত আহলে সুন্নাত জামাতের লোক জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগে আগমনকারী ইমাম মাহদী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী করেছেন। আমরা বিশ্বাস করি সেই ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন। অন্যরা বলছেন সেই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন ঠিকই, কিন্তু এখনো আসেননি। আচ্ছা, আপনি নিশ্চয়ই আলোচনাটাই খেয়াল করেছেন যে আব্দুল আওয়াল সাহেব চেষ্টা করেছেন যে আমাদের সাথে ওদের একটা মৌলিক পার্থক্যর কথা উল্লেখ করতে গিয়ে, এবং সেই মেসেজ দিচ্ছে যে আপনাদের সাথে আমাদের প্রায় সব দিকেই এক, শুধু একটা জায়গায় একটু আমাদের পার্থক্য আছে, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভবিষ্যৎবাণী নিয়ে, যে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন ইমাম মাহদী সম্পর্কে। তো এখন সেই ইমাম মাহদী আসছে কি আসেনি, তো সে বলছে যে আপনারা মনে করেন যে এখনো আসেনি, আমরা মনে করি এসেছে, এবং যিনি আমাদের গোলাম আহমদ কাদিয়ানী তিনি মূলত মাহদী, এমনটা তিনি দাবি করার চেষ্টা করেছেন। তো তার এই দাবিটা আপনি কিভাবে দেখেন এবং সেটা কতটা যথার্থ, এবং সে যে যুক্তিগুলো দিয়েছে নিশ্চয়ই আপনি সেগুলো দেখেছেন, এগুলো আসলেও কতটা গ্রহণযোগ্যতা? এখানে আব্দুল আওয়াল সাহেব আরো কিছু প্রতারণা করেছেন। আচ্ছা, সে প্রতারণা হচ্ছে, আমি পৃথিবীর সব জায়গায় একটা নিয়ম, সব জায়গায় আপনি চিঠিতে লিখতে যান, জমির দলিল লিখতে যান, কোনো চুক্তিনামাতে লিখতে যান, যেখানে লিখতে যান, কারোর পরিচয় লেখার সময় প্রথমে লেখা হয় তার নাম, তার বাবার নাম,
তার গ্রামের নাম, তার থানা, তার জেলা। জি। পৃথিবীর সব জায়গায় পরিচয় বলতে এটা লেখা হয়। জি। ঠিক সেই সূত্র ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদি যখন আসবে তাকে চিনতে যাতে তার উম্মত বিভ্রান্ত না হয়, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদির ঠিক এই সূত্র ধরে নাম মোহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, আমার বংশ থেকে হবে, এবার জন্ম নিবে মদিনাতে, মক্কা শরীফে হিজরত করবে, মক্কা শরীফে তওয়াফের সময় সে আত্মপ্রকাশ ঘটবে, সেখানে মানুষ তাকে তার হাতে বায়াত হবে, এগুলো ডিটেলস বলে গেছে। সুতরাং যদি এগুলো পরিষ্কার বলে যায়, তার ঠিকানা পরিষ্কার থাকে, এরপরেও মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যিনি পাঞ্জাবে জন্মগ্রহণ করেছেন, কাদিয়ান গ্রামে জন্মগ্রহণ করেছেন, তার সাথে এই হাদিসের কোনো সমন্বয় নেই। নাম হচ্ছে তার গোলাম আহমদ, বাবার নাম গোলাম মুর্তজা, মায়ের নাম চেরাক বিবি। কোনো হাদিসের কোথাও কোনো শব্দে এই কথা নাই যে ইমাম মাহদি যে হবে তার নাম চেরাক বিবি হবে, এই তার নাম গোলাম আহমদ হবে, বাবার নাম গোলাম মুর্তজা হবে, মায়ের নাম চেরাক বিবি হবে, কোথাও নাই। তা সত্ত্বেও তারা কিভাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে ইমাম মাহদি মানে এটা আমাদের বোধগম্য নয়। পৃথিবীর সকল নিয়মকে পাশ কেটে, পৃথিবীর ঠিকানা এবং ব্যক্তিকে চিহ্নিত করার সকল নিয়ম এবং নীতিমালাকে পাশ কেটে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে ইমাম মাহদি বানানো আর এই সমস্ত হাদিসকে উপেক্ষা করা, এটা কিভাবে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহদি হলো, এটা পৃথিবীর কাদিয়ানি ছাড়া আর কারোর বোধগম্য নয়। এরই আরেক নাম কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদির আগমন সম্পর্কে যে সকল লক্ষণ সমূহের কথা বলেছেন, সেই লক্ষণ সমূহ কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী সাহেবের ভিতরে সম্পূর্ণ অনুপস্থিত। এটা আপনার বিচার, ওনার জন্ম, এটা আপনার বিচার, ওনার পড়াশোনা, ওনার মতবাদ, ওনার মতাদর্শ সম্মত থাকতে হবে। ঠিক তখন আপনার বিশ্বাসে আপনি যাবেন, আমি আমার গবেষণায় হুজুর যাচ্ছি। পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদির যে লক্ষণ সমূহ কথা বলেছেন, তার ভেতরে কি উনি পাঞ্জাব থেকে জন্মগ্রহণ করবেন? বলেছেন দামেস্কের পূর্ব দিকে আগমন করবেন এবং ভারতের পূর্ব পাঞ্জাব দামেস্কের পূর্ব দিকে অবস্থিত। বলেছেন যখন খ্রিস্টানদের ফিতনা, দাজ্জালি ফিতনা ছড়িয়ে যাবে তখন আগমন হবে, সেটা ছড়িয়েছে। আমরা মনে করি যে আপনি এই জিনিসটা আপনার নিজের থেকে বলছেন, কেননা আপনি যদি ইমাম মাহদির লক্ষণ সমূহের কথা বলা হয়, দামেস্কের পূর্ব দিকে বলা হয়েছে, এই কথা সত্য, কিন্তু ঠিক দামেস্কের পূর্ব প্রান্ত কিন্তু পাঞ্জাব নয়। আমি আবারও বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যুগের যে জিওগ্রাফিক্যাল কথাবার্তা, যে হিজাজ, যে খোরাসান, যে দামাস্কাস, তার যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে কিন্তু আসলে পাঞ্জাব ওইভাবে পড়ে না। ঠিক, কিন্তু দামেস্কের পূর্ব দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো আর এটা বলেন জাপানও হতে পারত না, না, সেটা যেখানে আল্লাহ তাআলা পাঠাবেন সেখানেই তো আসবেন তিনি, কিন্তু এই ভবিষ্যৎবাণী যেন পূর্ণ হয় সেটা দেখতে চাই। আপনি কিন্তু দলিল দিতে পারেন নাই যে আল্লাহ অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী উনিই ইমাম মাহদি। আমি যুগের লক্ষণ বর্ণনা করেছি, চন্দ্র এবং সূর্য গ্রহণের নিদর্শন প্রকাশিত হয়েছে, যেভাবে দারকুতনি শরীফের হাদিসে বর্ণিত আছে। যতগুলো লক্ষণ ইমাম মাহদি আলাইহিস সালাম চলতে থাকে, ইমাম মাহদি আলাইহিস সালামের যতগুলো লক্ষণ আছে সবগুলো প্রকাশিত হয়েছে বলে আমরা মেনেছি। আপনি বলেছেন এই লক্ষণগুলোর ধারাবাহিকতা যদি চলতে থাকে তো মাঝে কি আরো ইমাম মাহদি আসবে? না, যখন যুগের সূচনা হয়েছিল লক্ষণ দিয়ে, সেটা ছিল ইমাম মাহদি আলাইহিস সালামের জন্য নির্ধারিত সময়। ঠিক সেই সময় 1306 হিজরিতে ইমাম মাহদি আলাইহিস সালাম এসে গেছেন, যিনি আল ইমাম আল মাহদি, নির্দিষ্ট আল মাহদি, যার সম্বন্ধে ভবিষ্যৎবাণী আছে, তিনি এসে গেছেন। আচ্ছা, আপনি নিশ্চয়ই এখানে খেয়াল করেছেন যে সে কয়েকটা কথা বলেছে যে আলামত স্বরূপ, যেমন সে বলেছে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হওয়া, সেটা হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে দামেস্কের পূর্ব দিকে হবে বলে সেখানে দাবি করা হয়েছে। তো এই দাবিগুলো আপনি কিভাবে তারদিদ করবেন? এখানে কিছু প্রতারণা করা হয়েছে। কি প্রতারণা করা হয়েছে? এক নম্বর প্রতারণা হচ্ছে যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। প্রথম কথা হচ্ছে এই হাদিসটা দারাকুতনির বাবুল ইদাইনে আসছে, সেখানে হাদিসটা আসছে ইমাম বাকিরের বক্তব্য অনুযায়ী। কাদিয়ানীরা সব জায়গায় প্রচার করতেছে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আমি যদি আপনি দেখতে চান, আমি কিছু প্রমাণ দিয়ে দেখাই দিতে পারি যে তারা কি প্রতারণা করতেছে। তারা ইমাম বাকিরের কথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দিয়ে পেশ করতেছে, যেটা একটা সুস্পষ্ট প্রতারণা। আমি আপনাকে একটা দৃষ্টান্ত দেখাই। এখানে দেখতে পাচ্ছেন তাবলিগি গাইড, এটা কাদিয়ানীরা তাদের যারা মোবাল্লিগ এবং দাওয়াতের কাজ করে তাদেরকে এই বইটা দিয়ে দাওয়াতের কাজের জন্য পাঠায়। সেখানে তারা দেখতে পাচ্ছে, লিখছে যে যেমন দেখেন, যেমন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নালি মাহদিনা আয়াতাইনে। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কথাটা বলা হচ্ছে, এটা একটা প্রতারণা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়, কোনো সাহাবীরও বক্তব্য নয়।
সুতরাং ইমাম বাকিরের কথা বলে যেটা চালানো হচ্ছে এটা পুরো উম্মতের সাথে প্রতারণা। গ্রামাঞ্চলে একজন সাধারণ মানুষ তার এই অনুভূতি নেই যে আমি যে দারাকুদ্দি খুলবো, খুলে দেখবো এটাকে আসলে আল্লাহ রসুলের কথা কিনা। তাহলে একটা বিষয়, তাহলে এখানে একটা প্রতারণা করা হলো যে একজন মানুষের কথাকে আল্লাহ রসুলের নামে চালিয়ে দেওয়ার সাথে এটা এতটাই মানে দুর্বলতম হাদিস, এবং কেউ কেউ বলেছে এটাকে জয়ীফ হাদিস, কারণ এর বর্ণনাকারীদের ভিতরে একজন কাজ্জাব রাবি আছে, মিথ্যুক রাবি আছে। সুতরাং এটা তো পাতে পড়ার মতো না, অথচ এটাই তাদের সবচেয়ে বড় দলিল ইমাম মাহদি বানানোর একটা। দ্বিতীয় নম্বর প্রতারণা করেছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। সে রুহানি খাজানের এক জায়গায় বলেছে যে হাদা খলিফাতুল্লাহিল মাহদি, এটা বুখারী শরীফে আছে, অথচ বুখারী শরীফে এটা নাই। যদি সত্যি ইমাম মাহদি হয়ে থাকে তাহলে এই ধরনের মিথ্যা প্রতারণার আশ্রয় নেওয়ার কি প্রয়োজন ছিল? আশা করি বুঝতে পেরেছি। এরপর যে শহরের কথা যেটা বললো, শহরের কথা, আগত শহরের কথা, সেখানেও আব্দুল্লাহ ওয়াল সাহেব আরেকটা প্রতারণা করেছে। সেটা হচ্ছে হাদিস আছে শারকিয়ু দেমেশ, মুসলিম শরীফের বর্ণনাতে আছে শারকিয়ু দেমেশ, দেমেশকের পূর্ব কোণায়, পূর্ব প্রান্তে, ঠিক আছে, দেমেশকের পূর্ব প্রান্তে। তিনি তর্জমা করেছেন দেমেশকের থেকে পূর্ব দিকে। দেমেশকের থেকে পূর্ব দিকে আর দেমেশকের পূর্ব প্রান্তে শব্দ হচ্ছে দেমেশকের পূর্ব প্রান্তে, তিনি তর্জমা করতেছে পূর্ব দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন দেমেশকের পূর্ব প্রান্তে, এটাই যে সঠিক তর্জমা, এবং দেমেশকের পূর্ব দিকে এটা যে ভুল এবং প্রতারণামূলক তর্জমা, তার একটা প্রমাণ কি? তার একটা প্রমাণ হচ্ছে এই কাগজটা দেখেন। প্রিয় দর্শক, এটা এই কাগজটা দেখতে পাচ্ছেন যে লুদ আর লুধিয়ানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম যিনি আসবেন, তিনি দাজ্জালকে লুদ শহরের প্রবেশ দ্বারা হত্যা করবেন। তাহলে দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম হবেন এবং ইমাম মাহদি যে হবেন, ঠিক আছে, এই ইমাম মাহদি যে হবেন, এখানে আব্দুল্লাহ সাহেব আরেকটা গোলমিল পাকায় ফেলেছে। ওই কথাটা আসছিল ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, তিনি এটাকে ভুল করে ইমাম মাহদি সম্পর্কে বানিয়ে ফেলেছে, ঠিক আছে। তো আমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ধরেই কথা বলছি যে ঈসা আলাইহিস সালাম দামেস্ক শহরে আসবেন, পাঞ্জাবে আসবেন না, ভারতের পাঞ্জাব প্রদেশে আসবেন না। আচ্ছা, তিনি লুদ শহরের প্রবেশ দ্বারা হত্যা করবেন, তাহলে লুদ শহরে তাকে যেতে হবে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী জীবনে কখনো লুদ শহরে যায় না, সে ইন্ডিয়া পাকিস্তানের বাইরে কখনোই বের হয় না। সুতরাং মুসলিম শরীফের এই হাদিস অনুযায়ী তাকে লুদ শহর নিয়ে একটা প্রতারণা করতে হবে। সে প্রতারণা সে করেছে, সেটা হলো সে বলছে লুদ এটা লুধিয়ানা শহরের সংক্ষেপ রূপ। ভূগোলের গলা টিপে হত্যা করা ছাড়া তার এই দাবিকে প্রমাণ করা যাবে না। তো আমরা এটা বোঝার জন্য আপনাদেরকে সামনে পেশ করছি। এখানে দেখেন লুদ শহর, এই যে লুদ শহর দেখতে পাচ্ছেন, এটা লুধিয়ানা, দুইয়ের মাঝে 3863 কিলোমিটারের দূরত্ব, ঠিক আছে। সে বলছে লুদ এটা লুধিয়ানা শহর থেকে সংক্ষেপ রূপ। হাদিসে নববীর ভিতরে কি ধরনের প্রতারণা করলে এই ধরনের বক্তব্য সম্ভব, এটা সে রুহানি খাজাইনের 18 নম্বর খণ্ডের 341 নম্বর পৃষ্ঠায় সেই কথা বলেছে। নাউজুবিল্লাহ, বিশাল বড় করে ফেলেছেন। তো এক্ষেত্রে আমরা আপনার কাছে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় আসলে জানতে চাইব, আসলে মৌলিকভাবে আমরা কি কারণে কাদিয়ানীকে কাফের মনে করি, আর সেগুলোকে কিভাবে পাশ কাটি কাদিয়ানী যারা দায়ী আছে তারা মানুষকে ভুল বোঝায়, যদি একটু সংক্ষেপে আমাদের সামনে তুলে ধরতেন যে আসলে ঠিক কি কারণগুলোর কারণে আমরা তাদেরকে কাফের মনে করতে পারি। প্রথম কথা হচ্ছে আপনাকে কাফেরের কিছু নীতিমালা আছে ইসলাম, কাফের হয়ে যাওয়া, সেটা হচ্ছে ইসলামের অপরিহার্য আবশ্যকীয় যে বিশ্বাসগুলি, সেগুলোর কোনো একটার সাথে দ্বিমত পোষণ করলে সে কাফের হয়ে যাবে, ঠিক আছে। তো ইসলামের আবশ্যকীয় একটা বিশ্বাস হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মনে করা যাবে না। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজে খোদা হওয়ার দাবি করেছে, কাফের হয়ে, এটা একটা কারণ। 2 নম্বর কারণ, ইসলামের আবশ্যকীয় অপরিহার্য একটা শর্ত হচ্ছে যে মুসলমান হতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 3টা বিশ্বাস স্থাপন করতে হবে। তিনি শ্রেষ্ঠ নবী, তিনি শেষ নবী, তিনি বিশ্ব নবী। মির্জা কাদিয়ানীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করে না, তারপরে আরেকজন নবী আছে মির্জা কাদিয়ানী এটা বিশ্বাস করে, ইসলামের অপরিহার্য আরেকটা বিশ্বাসকে অস্বীকার করলো। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে এই কারণে কাফের মনে করা হয়। আর যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আরেকজন নবী হককে বিশ্বাস করে এবং তাকে মুসলমান মনে করে, সে উলামা ইকরামের বক্তব্য অনুযায়ী কাফের। সুতরাং এই সমস্ত কারণে কাদিয়ানীদেরকে কাফের মনে করা হয়। আমরা অনেক সময় বলে থাকি যে মূলত আজকের এই কাদিয়ানী সম্প্রদায়কে ইহুদিবাদীরা মূলত ইন্ধন দিচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে মনে করেন? এটা তো আমাদের কাছে একদম চাক্ষুষ প্রমাণ আছে যে আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষী চক্র ইসলামের শত্রুদের ক্রিয়ানকে পরিণত হয়েছে এবং তারা এদেরকে পরিচালনা করতেছে ইসলামের বিরুদ্ধে এবং পৃষ্ঠপোষকতা করতেছে যে যাতে করে ইসলামকে আঘাত করার জন্য কাদিয়ানীদেরকে ব্যবহার করা যায়। তার একটা প্রমাণ আমরা আপনাদেরকে দেখাতে পারি। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ছবি, এই ছবিতে নরেন্দ্র মোদী কাদিয়ানী, ইসরায়েলে কাদিয়ানীদের প্রধান, আর হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী 2017 সালের জুন মাসে ইসরায়েল সফরে গেছিল।
সফরে গেলে বেঞ্জামিন নেতানিয়াহু এয়ারপোর্টে তাকে স্বাগত জানানোর জন্য যখন গেছে, যাওয়ার পরে সে তার সাথে যে ডেলিগেট নিয়ে গেছে, সেই ডেলিগেটের ভিতরে গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল কাদিয়ানি নেতা। প্রশ্ন হচ্ছে কতটা তাদের হৃদ্রতা থাকলে, তাদের সাথে কতটা সুসম্পর্ক থাকলে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কতটা আন্তরিকতা থাকলে, সখ্যতা থাকলে সে আন্তর্জাতিক এরকম একজন তাদের দৃষ্টিতে নেতাকে স্বাগত জানানোর জন্য এয়ারপোর্টে তাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে সে বলতেছে, কাদিয়ানি নেতা বলতেছে নরেন্দ্র মোদীকে, আমি আপনাকে ধন্যবাদ জানানোর জন্য এসেছি। কিসের ধন্যবাদ? যে আপনি ইন্ডিয়াতে আমাদের কাদিয়ানি সম্প্রদায়কে, আহমদী সম্প্রদায়কে সহযোগিতা করতেছেন, এই সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। নরেন্দ্র মোদীর সাথে সাথে বলতেছে, এটা আপনি ইউটিউবে দেখতে পারেন এই প্রোগ্রামটা, নরেন্দ্র মোদী বলতেছে যে ইন্ডিয়াতে কাদিয়ানিদের সাথে আমাদের খুবই হৃদ্রতা আছে। এটা দ্বারা বোঝা যায় যে ইসলাম বিরোধী চক্র, যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামকে দুনিয়ার থেকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদের আজন্ম শত্রু যে ইহুদি সম্প্রদায়, সেই ইহুদি সম্প্রদায়ের হাতের খেলনার পুতুলে পরিণত হয়েছে, সেই পুতুলটাকে তারা ব্যবহার করতেছে ইসলামের বিরুদ্ধে। একটা বিষয় যেটা আপনার কাছে ক্লিয়ার হতে চাচ্ছে, সেটা হলো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে আপনাদের বা আমাদের লাভটা কি? তারা তো আমাদেরকে অমুসলিম, তাদের দাবি অনুযায়ী যে আমরা তো কাউকে অমুসলিম বলি না, তো আমরা কেন তাদেরকে অমুসলিম বলবো? আর দ্বিতীয় বিষয় হচ্ছে কেন আমরা সরকারের মাধ্যমে তাদেরকে অমুসলিম ঘোষণা করাইতে হবে? যেমনটা আপনি আব্দুল আউয়াল সাহেব আলোচনাও শুনেছেন, তিনি বারবারই বলছিলেন যে আমরা আল্লাহ তার রাসূলের উপর বিশ্বাস করে মুসলমান, আমরা কোনো রাষ্ট্রের কারণে মুসলিম না। সুতরাং রাষ্ট্র মুসলিম ঘোষণা করা বা না করা দিয়ে কিছু যায় আসে না। তারপর কাছে আমার জানার বিষয় হচ্ছে দুটাই, একটা হচ্ছে যে কেন আমরা তাদেরকে অমুসলিম বলবো যেখানে তারা আমাদেরকে অমুসলিম বলে না, দ্বিতীয় নম্বরটা হচ্ছে কেন রাষ্ট্রের কাছে আমরা এই দাবি জানাবো, কি প্রয়োজনে? এখানে দুটো পয়েন্ট। জি। একটা পয়েন্ট হচ্ছে, মনে করেন আপনার একটা দামি মোবাইল আছে নোকিয়া কোম্পানির। জি। এখন এই নোকিয়া কোম্পানির মূল যে কোম্পানি, সে মোবাইল উৎপাদন করতেছে। ঢাকাতে একটা কোম্পানি তার মোবাইল, মানহীন মোবাইল উৎপাদন করে তার নাম দিচ্ছে নোকিয়া। এখন সরকার এটা যদি জানে যে ঢাকা একটা লোক, একটা কোম্পানি নোকিয়ার মানে লোগো নকল করে, লোগো জাল করে সে মোবাইল তৈরি করতেছে, বাংলাদেশ সরকার কি তাকে এইভাবে মোবাইল উৎপাদনের সুযোগ দিবে? কখনোই না। কখনোই না। তার কারণ সরকারের একটা দায়িত্ব, সেটা হচ্ছে জনগণকে ভেজাল পণ্য থেকে বাঁচানো। তো ঠিক ইসলামের লোগো নকল করে যখন কাদিয়ানিরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে, তখন সরকারের উচিত যে ভেজাল পণ্য থেকে জনগণকে যেভাবে বাঁচানো, ভেজাল ধর্মবিশ্বাস থেকে জনগণকে বাঁচানো। কাদিয়ানিরা ঠিক বাহাইদের মতো, হিন্দুদের মতো প্রকাশ্য বলুক আমরা মুসলমান নয়, আমরা আমাদের ধর্ম প্রচার করব, আমাদের কোনো আপত্তি নেই। এদেশে হিন্দুরা তাদের ধর্ম প্রচার করতেছে, খ্রিস্টানরা প্রচার করতেছে, কিন্তু আপনি কুফুর হয়ে ইসলামের কথা বলে কেন প্রচার করবেন? বিবিসি তার অনুষ্ঠান দ্বারা কাদিয়ানীদের এই সমস্ত ধর্মবিশ্বাসকে পৃষ্ঠপোষকতা করে। আমি প্রশ্ন করতে চাই, বিবিসিকে মেনে নিবে যে একজন লোক বিবিসির কর্মকর্তা, বিবিসির বেতনভুক্ত কর্মকর্তা, অথচ বিবিসির মৌলিক নীতিমালার সাথে সঙ্গতি না রেখে বা একমত না হয়ে সে বিবিসিতে কর্মরত থাকতে পারবে? প্রশ্নে আসে না, কখনোই পারবে না। এটা কোনো প্রতিষ্ঠান মেনে নেবে না। তো ইসলাম কি এত সস্তা একটা দিন যে একজন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করবে না, তারপরে মির্জা কাদিয়ানীকে আবার নবী বলে বিশ্বাস করবে, আবার সে ইসলামের মধ্যে থাকবে? এটা কিভাবে সম্ভব? সে হিন্দু হয়ে যাক, খ্রিস্টান হয়ে যাক, ভিন্ন একটা ধর্মের দাবি করুক, কোনো আপত্তি নাই। ইসলামের মধ্যে থাকতে হলে নবী মুহাম্মদকে শ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করতে হবে। আমি দ্বিতীয় যে প্রশ্ন আপনাকে করেছিলাম যে কাদিয়ানীরাও কি এমন কোথাও যারা কাদিয়ানীদের ইয়েকে নবী মানে না তাকে অমুসলিম মনে করে কিনা, কাফের মনে করে কিনা? হ্যাঁ, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার তাস্কেরা 280 নম্বর পৃষ্ঠা এবং 519 নম্বর পৃষ্ঠার ভিতরে স্পষ্ট বলেছে। আচ্ছা। হ্যাঁ, তার তথাকথিত ওহীগুলোকে সংকলন করেছে কাদিয়ানীরা তাস্কেরা নামে। তাস্কেরা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তথাকথিত ওহীর সমষ্টি। এখানে 519 নম্বর পৃষ্ঠা এবং 280 নম্বর পৃষ্ঠা স্পষ্ট মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলছে, 280 নম্বর পৃষ্ঠা বলছে যে और तेरी बायत में दाखिल नहीं होगा और तेरा मुखालिफ रहेगा वो खुदा और रसूल के नाफरमानी करने वाला जहन्नमी है। এখানে জাহান্নামী বলছে। আর 519 নম্বর পৃষ্ঠায় বলছে যে ও মুসলমান नहीं है और खुदा और रसूल के काबिल मुआखजा है, সে মুসলমান না, এটা এখানে বলেছে। আর আর রুহানি খাজানের 18 নম্বর খণ্ডে এক জায়গায় বলেছে সে ইহুদি, খ্রিস্টান, মুশরিক। সুতরাং স্পষ্ট যে যদি কয়েকশো কাদিয়ানীকে বা কয়েক হাজার কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা, এটা যদি আমাদের দোষ হয়ে থাকে, এটা যদি একটা সরকারের জন্য দোষ হয়ে থাকে, বা সরকারের যদি অধিকার না থাকে, তাহলে
150 কোটি মুসলমানকে কাফের বলার অধিকার কাদিয়ানীদেরকে কে দিল? 150 কোটি মুসলমানকে কাফের বলার এই অধিকার যদি সে ভোগ করতে পারে, তাহলে কয়েক লক্ষ কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার অধিকার এই সরকার রাখে। একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে যদি এটা সরকারের জন্য অবৈধ হয়ে থাকে যে কয়েক লক্ষ কাদিয়ানীকে কাফের বলবে, তাহলে 150 কোটি মুসলমানকে কাফের বলে এটা কত বড় অপরাধ হবে? তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা শুনেছি এর মাধ্যমে আমরা ক্লিয়ার হয়েছি যে বিবিসি বাংলায় প্রচারিত বিভেদ পেরিয়ে অনুষ্ঠানটা মূলত একটা চাতুরতাপূর্ণ অনুষ্ঠান ছিল, যেখানে সুকৌশলে কাদিয়ানীদের সাথে মুসলিমদের কি ভিন্নতা, কি কারণে তাদেরকে কাফের দাবি করা হচ্ছে, এই বিষয়গুলোকে এড়িয়ে যে টোটাল ভিন্ন কিছু জিনিসকে এখানে জুড়ে দেওয়া হয়েছে এবং অনেক তথ্য এখানে গোপন করা হয়েছে, যেই তথ্যগুলো কাদিয়ানীদের যিনি মূল ব্যক্তিত্ব গোলাম মোহাম্মদ কাদিয়ানীর লিখিত রুহানি খাজাইন আত-তাজকারা বা ওদের আরও যে সকল বইগুলো আছে সেই বইগুলো দেখলে স্পষ্ট হয়ে যায়, অথচ বিবিসিতে সেই বিষয়গুলোকে নিয়ে আসা হয়নি, সুকৌশলে সেগুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে। আশা করছি আপনারা সচেতন হবেন, সাবধান হবেন এবং কাদিয়ানীরা যে কাফের এই বিষয়টি আমরা আবারও ঘোষণা করছি এবং মোহতারাম যে আলোচনা আমাদের সামনে রেখেছেন এর মাধ্যমে আবারও ক্লিয়ার হয়েছে যে তাদের কুফরি চূড়ান্ত পর্যায়ে এবং তারাও মূলত কেউ যদি কাদিয়ানীকে নবী না মনে করে তাদেরকে কাফের মনে করে, যেমনটা আমরা ওদের থেকে দেখেছি। সুতরাং আপনারা তাদের এ সকল ধোঁকা থেকে দূরে থাকবেন। আর আমরা বিবিসিকে আজকে একটা আহ্বান জানাতে পারি, সেটা হচ্ছে যে আপনারা যদি একান্ত ওদের সাথে এই ধরনের কোনো বিষয় আলোচনা করাতে চান তাহলে আমাদের পুটিমাস আর রাঘব বোয়ালরে একত্রিত না করে রাঘব বোয়ালের সাথে একত্রিত করা ইনশাআল্লাহ, এবং আশা করি আমরা এই ক্ষেত্রে আমাদের মুহতারাম মুফতি আব্দুল মাজিদ সাহেবকে আমরা উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনি প্রস্তুত আছেন এবং আমরা আশা করি যে যদি এভাবে যে আমাদের এই পক্ষ থেকেও যারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন, পুরো বইগুলো পড়া আছে, তাদের সামনে বসলে তখন তাদের মূল জিনিসটা স্পষ্ট হয়ে যাবে এবং আসলে কি বলতে চায় আর কি গোপন করতে চায় পুরোটাই স্পষ্ট হয়ে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আগামীতে আরও থাকবেন, আমরা মুহতারামের ধারাবাহিক কিছু আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।